দুরূদ শরীফ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়, এই বিশ্বাস আসেনি? রুহুল বয়ানের 10ম খণ্ড বন্ধুরা আমার 199 পৃষ্ঠায় আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আল্লাহ একখানা হাদিস নোট করেছেন। মা মিন দুআইন ইল্লা বাইনাহু ওয়া বাইনাস সামাই হিজাবুন হাত্তা সাল্লায়া আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ফাইদা ফাআলা যালিকা খরাকাল হিজাব ওয়া দাখালাদ দুআ। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যখন আল্লাহর দরবারে হাত তোলো কোন প্রার্থনা করার জন্য, মিলাদে মাহফিলে দোয়া কালামে 4 দিনের দোয়া 40টা দোয়া হয় কি হয় না? আমার নবীজি বলে, উম্মতেরে, যতক্ষণ পর্যন্ত আমি নবীর দুরূদ শরীফ তোমরা পড়ো না, তোমাদের এই দোয়া, তোমাদের এই মিলাদ, তোমাদের এই জিয়াফত, আকিকার অনুষ্ঠান, কোরবানির অনুষ্ঠান, যত প্রকার যাবতীয় অনুষ্ঠান আছে, সব ইবাদতগুলো আকাশ এবং মাঝখানে, জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে, আল্লাহ পর্যন্ত পৌঁছে না। হাত্তা সাল্লায়া আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, যেই মাত্র আমি নবীর উপর দুরূদ শরীফ পড়বারে উম্মত, সাথে সাথে পর্দা সরে যাবে। ওয়া দাখালাদ দুআ, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ মহব্বতে পড়তে চাই কি চাই না? আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, বলেন নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। আমার নবীর প্রেমে যে হয় মাতায়ার, হায়রে তাহার সম্মান রয় চিরকাল। ইয়া রাসূলুল্লাহ বলেন, আমার নবীর প্রেমে যে হয় মাতায়ার, হায় হায় তাহার সম্মান রয় চিরকাল। হায়রে প্রমাণ আছে হযরতে বিলাল, প্রমাণ আছে হযরতে বিলাল বানছে প্রেমের রশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। তাহলে আমরা মহব্বতে দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? কে কে দুরূদ শরীফ পড়তে চাই না হাত তোলেন। জোশের ঠেলা হুঁশারা লাইছে। হাশরের ময়দানে আমার নবী সুপারিশে যারা জান্নাতে যেতে পারবে, ওই মানুষগুলো নবীর প্রেমে আত্মহারা হয়ে যাবে। আমরাও আজকে এশকে মাহবুবে, আজকে রাসূল নবীজির মহব্বতে দিশ হারাই ফেলেছি। দিশ হারাইলে চলবে না, দিমাগ ঠিক রাখতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? নবীজিকে এক সাহাবী প্রশ্ন করলো, আইয়ুল ইসলামে খায়রুন। শুধু ওয়াজ করব না, একটু কোরআন হাদিসের কথা বলতে হবে। ইচ্ছা গাইনি চলে গেলাম, কিছু পাইলেন না, লাভ হবে? কথা বলেন, আপনাদের কাছে ভালো লাগবে, কিন্তু সমালোচনার পাত্র আমরাও হব, আপনারাও হবেন। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর তারিফ দিয়ে মাহফিলটা শুরু করতে চাই। সাহাবী বলল, আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবীজি বললেন, তুতিমুত তুআম, মানুষকে খাওয়ান। এবার সবাই বলেন, আমরা প্রশংসা করেছি কার? আল্লাহ। কেউ কি বলেন যে আল্লাহ নবী হয়ে গেছে? এই কথা কি বলেছি যে নবী আল্লাহ হয়ে গেছে?
আল্লাহ হয়েছে স্রষ্টা, নবী হয়েছে সৃষ্টি, সৃষ্টির মধ্যে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, যার তুলনায় কেউ করতে পারে না। কেউ যদি নবীর তুলনা করে আমার মতো নবীজি, নবীর মতো আমি, সে কাফের হয়ে যাবে, বেদিন হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, মুনাফিক হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? নবী কোনদিন আমাদের মতো হতে পারে না। কেন হতে পারে না? গভীর মনোযোগ। নবী আমার জমিনের উপরে দাঁড়াইয়া শাহাদাত আঙ্গুলি উঁচু করেছে। আবু জাহেল হাবিব বিন মালিককে দাওয়াত করে এনেছি আমার নবীকে ঠকাইবার জন্য। হাবিব বিন মালিককে বারবার খোঁচা মারে, প্রশ্ন করেন মুহাম্মদকে, আজকে মুহাম্মদকে ঠকাইতে হবে। নতুন একটা ধর্ম ইসলাম নিয়ে এসেছে, বাপ দাদার ধর্মের মধ্যে চুলকালি লাগাইছে। মুহাম্মদ কেমন প্রশ্ন করেন, মুহাম্মদ যেন প্রশ্নের জবাব না দিতে পারে। বন্ধুরা আমার গভীর মনোযোগ। হাবিব বিন মালিক আগে তো নবীর মুজিজা দেখে ভিতরে ভিতরে ঈমান এনে ফেলেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর দিকে তাকাইছে, নবী যেই দিকে যায় এক খণ্ড মেঘের টুকরাও আমার নবীর পিছনে পিছনে নবীকে ছায়া দিতে দিতে যায়। আবু জাহেল হাবিব বিন মালিককে বারবার বলে মুহাম্মদকে এমন প্রশ্ন করেন, কি প্রশ্ন করব? কয় যে প্রশ্ন করলে মুহাম্মদ জবাব দিতে পারবে না, যেই প্রশ্ন করলে মুহাম্মদ এটার অ্যানসার জানবে না, এমন প্রশ্ন করেন। কি প্রশ্ন? এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রয়েছেন জমিনে, আল কামার চন্দ্র রয়েছে আকাশে। আপনি যদি এই চন্দ্রকে আঙ্গুলের ইশারা দিয়ে দুই টুকরো করে, এক টুকরা হাতের ডাইন হাতে আর এক টুকরা বাম হাতে এনে দেখাইতে পারেন, আমরা আপনার কাছে মুসলমান হয়ে যাব। আমার নবীজি কেমন নবী রে, ইয়া ইলাহি কর দি মুঝকো उस नबियों की सामने जिसने कर दे चाँद को दो टुकड़ो, जिसने कर दे चाँद को दो टुकड़ो, काफिरों की सामने। चिৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবী আবার কেমন নবী রে, যিনি জমিনের উপর দাঁড়াইয়া শাহাদাত আঙ্গুলি উঁচু করেছে। ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার। আমার নবীজি আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি, আমার নবীর আঙ্গুলির ইশারায় চন্দ্র দুই টুকরো হয়ে গেছে। চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও জিসকে লিয়ে महफिले कूने से जी है, फिर दोसी बाड़ी जिसकी वसीले से बनी है। ओ हाशिमी मक्की, ओ हाशिमी मक्की मादानी उल अरबी है। ओ मेरा नबी, मेरा नबी, সবাই জোরে জোরে, ও মেরা নবী, মেরা নবী, মেরা নবী, হাত তোলেন হাত তোলেন। ও মেরা নবী, মেরা নবী, মেরা নবী হে, বলেন মেরা নবী, মেরা নবী, মেরা নবী হে। আল্লাহ কা ফরমান আলম নশরহ লক সদরক, মনসুবে হে জিসে ওয়া রফানা লক যিকরক। ইয়া রাসূলুল্লাহ বলেন, আল্লাহ কা ফরমান আলম নশরহ লক সদরক, মনসুবে হে জিসে ওয়া রফানা লক যিকরক। জিসে জাতে কুরআন
से जाते कुरान में भी जिक्र जोली है ओ मेरा नबी आवाज करे सबाई ओ मेरा नबी ए ओ मेरा नबी চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে কর না ইয়া হাবিবাল্লাহ পৃথিবীতে দুনিয়াতে কেউ আওয়ামী লীগ করেননি বিএনপি করেননি আর ভয় কি সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কেউ আওয়ামী লীগ করে কেউ বিএনপি করে জাতীয় পার্টি করে আবার জামাতও আছে কথা কোন ঠিক না বেঠি আবার এখন সরমনার নতুন একটা দলও বাইরেছে আর আজ থেকে 10-15 বছর আগে শুনি নাই আমরা কি জানি নামটা হাত পাকা তো মার্কা তাদের একটা দলের নামও আছে আচ্ছা যাই হোক দুনিয়াতে এক একজনে এক একটা দল করেনি আমি আপনাদের কাছে জানতে চাই এ বন্ধুরা আপনারা দুনিয়াতে আওয়ামী লীগ করেন বিএনপি করেন জাতীয় পার্টি করেন যে দল করেন না কেন যেদিন আমি সাইফুল ইসলাম হেলালি মরে যাব আপনারাও মরে যাবেন ভিতর থেকে প্রাণ পাখিটা একদিন না একদিন বের হয়ে যাবে যার স্মরণে আপনারা আজকের মাহফিলটা দিয়েছেন রে বন্ধু ওই কবর এমন একটা ঘর যেই কবরের ডান দিকে তাকাইলাম মাটি বাম দিকেও মাটি নিচে মাটির বিছানা উপরে বাঁশের ছাউনি চিৎকার করে বলেন আল্লাহু আকবার এই কবর এমন একটা কবর নবীর সাহাবী হযরত ওসমান জিন্নুরাইন একদিন কবরের পাশ দিয়া যাচ্ছে ওসমান কে ছিলেন যিনি আমার নবীজির দুইজন কন্যাকে বিয়ে করে উপাধি হয়েছে জিন্নুরাইন আর জোরে কন্যা সুবহানাল্লাহ জিন্নুরাইন মানে দুইটা নূরের মালিক নবী মাটির তৈরি সবাই বলেন আপনারা কি বলেন নবী যদি মাটি হয় নবীর কন্যা বিয়ে কইরা কেমনে জিন্নুরাইন হয় মাদ্রাসার নাম দিয়েছো জিন্নুরাইন কিন্তু নবীকে বলো তুমি মাটির তৈরি বুঝা গেছে তোমার লেখাপড়ার মধ্যে ভেজাল আছে নবী আমার নূর ওই নূরের কন্যা বিয়ে করে ওসমান জিন্নুরাইন হয়েছে জিন্নুরাইন জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ ওসমান জিন্নুরাইন কবরের পাশ দিয়া যাচ্ছে এমন সময় ওই কবরের পাশে দাঁড়াইয়া ওসমান দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে চিৎকার করে বলেন আল্লাহু আকবার বন্ধুরা আমার গভীর মনোযোগ কবরে ডাকিয়া বলে মানুষের বলেন কবরে ডাকিয়া বলে মানুষের খালি হাতে আসিও না সবাই বলেন খালি আসিও না কারবা বাড়ি কারবা গর কারবা কি কারবা বাড়ি কারবা ঘর কারবা কি যখনই চলিয়া যা বেপ্রাণ পাখি চিৎকার করে বলেন আল্লাহু আকবার আরেকটু জোরে করেন আল্লাহু আকবার বন্ধুরে আমার গভীর মনোযোগ রাত 1টা 2টা 3টা বাজে যখন বাড়িতে যাই
আমার গাড়ির শব্দটা পাইলে মা কইতো বাবারে আমার বাবা এসেছে। আজ বাড়িতে যাই কে কইব আমার বাবা এসেছে। মায়ের খাটের দিকে তাকাইয়া দেখি যেই খাটে মা ঘুমাইয়া থাকতো, বাবা বাবা বলে হাতটা বাড়াইতো, আজকে সেই খাটটা খালি পড়ে আছে। ওই মায়ের খেদমত করলে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়। বন্ধুরারে আমার গভীর মনোযোগ, ওই কবরের কথা চিন্তা করে, যেই কবরে প্রত্যেকটা মানুষ একদিন না একদিন যেতে হবে, এতে কোনো সন্দেহ আসেনি। দুনিয়াতে কত বড় বড় বাদশাহ ফেরাউন নিজেরে খোদা দাবি করেছে, আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। নাউজুবিল্লাহ। আছে না গেছে? কেমনে গেছে? আল্লাহ পানিতে ডুবাইয়া মারছে। আল্লাহু আকবার কোন? আল্লাহ পারে কি পারে না? আল্লাহর ক্ষমতা আছে কি নাই? নমরুদ নিজেকে খোদা দাবি করেছে, ইব্রাহিম ও খলিলুল্লাহকে নমরুদ আগুনের কুণ্ডুলিতে পালাইছে। আল্লাহ তোমার কুদরতের শান, তোমার মহিমা বোঝা, তোমার কুদরত বোঝা সাধ্য আছে কারো মাবুদ মাওলায় মাওলায় মাওলা খলিলকে আগুন ফেলে নমরুদ শয়তানে। আহা জ্বলন্ত আগুন করলা, জ্বলন্ত আগুন করলা ফুলেরই বাগান মাবুদ মাওলায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নমরুদকে আল্লাহ কেমনে মারছে জানেননি? আল্লাহ মারছে তো মারছে, একটা ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ নমরুদকে কেমনে মারছে। ওই ল্যাংড়া মশা, খোড়া মশা, লিঙ্গা মশা, আমরা কি কই? ঠ্যাং বাঙ্গরে বলে কি কই? লিঙ্গা ল্যাংড়া। ওই লিঙ্গা মশা বা ল্যাংড়া মশা নাক দিয়া ঢুকে মগজের মধ্যে কিটকিট করে কামড় মারে, মাথার মধ্যে আঘাত করলে ভালো লাগে। মশাকে আমি একটু জিরাই, জিরানের সাথে সাথে আবার কামড় শুরু। আল্লাহু আকবার। আর একটু জন্য কর না আল্লাহু আকবার। যখন আঘাত বন্ধ করা হয় মশা কামড় শুরু করে, আবার যখন আঘাত বন্ধ করে কামড় শুরু করে, আঘাত করলে কামড় বন্ধ করে। এইভাবে একটা লোককে রেখেছে, আঘাত করলে মশায় কামড়ানো বন্ধ করে, আবার যখন আঘাত থামায় মশা কামড় শুরু করে। যাকে রাখছে আর কত করবে? একদিন কয় এরনা চাকরির আমার দরকার নাই, মুগির দিয়ে এত জোরে বাড়ি মারছে, সাথে সাথে নমরুদের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মালিককে? আর জোরে কন্যা মালিককে? আল্লাহ পারে কি পারে না? এ মানুষ, আইনামা তাকুন ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানে যাও, যেখানে পালাইবা, মালাকুল মউত আজরাইল কিন্তু আল্লাহ পিছনে লাগাইয়া রাখছে। দেখ না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি। অসুবিধা হইতেছে কি? খারাপ লাগতেছে? বড় আশার বাসা এ ঘর, পড়ে রবে কোথারে তার ঠিক নাই তারি।
ওরে পিসের দিকে গুড় সে সামান, পিসের দিকে গুড় সে সামান, কোন দিন জানি দিবে দড়ি মন রে, কোন দিন জানি দিবে দড়ি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বরের একজন উম্মত সুলাইমান নবীর কাছে এসে ডাক নিয়ে কয়, নবী গো, আল্লাহ আপনাকে এত পাওয়ার দিয়েছে, মাছ আপনার কথা শুনে, বাতাস আপনার কথা শুনে, জিন পরি দানব দৈত্য সবাই আপনার কথা শুনে। হুজুর, আজকে মালাকুল মউত আমার সাথে দেখা দিয়েছে, চোখগুলো বড় বড় করে আমার দিকে তাকাইছে, আমাকে মনে হয় দুনিয়াতে থাকতে দিবে না, বাতাস তো আপনার কথা শুনে। হুজুর, ও গো আল্লাহর নবী, আপনি আমাকে এমন জায়গায় পাঠাইয়া দেন যেখানে মালাকুল মউত যেতে পারে না, আপনি বাতাসের সাহায্যে আমাকে পৌঁছাইয়া দেন। সুলাইমান পয়গম্বর বাতাসকে হুকুম করলো, রে বাতাস, এই বাতাস, আমার এই উম্মতটাকে এই জায়গা থেকে 3 মাইল দূরে, মতান্তরে কম বেশি দূরে দিয়ে আসো, যেখানে আজরাইল যেতে পারে না। বাতাস হুকুম করতে দেরি, বাতাসকে হুকুম করতে দেরি, সাথে সাথে মুহূর্তের মধ্যে বাতাস হযরতে সুলাইমান পয়গম্বরের উম্মতটাকে 3000 মাইল দূরে এসেছে। সাথে সাথে বাতাস কিছুক্ষণ পরে, বাতাস দিয়ে আসার পর মালাকুল মউত আজরাইল সুলাইমান পয়গম্বরের কাছে এসে বলতেছে, হুজুর আমি হাজির। কেন রে মালাকুল মউত, আমার কি মৃত্যুর সময় হয়ে গেছে? না, তাহলে তুমি আমার কাছে কেন এসেছ? ও আল্লাহর নবী, কিছুক্ষণ আগে আপনার যে উম্মতটাকে বাতাসের সাহায্যে এখান থেকে 3000 মাইল দূরে আপনি পৌঁছাইয়া দিয়েছেন, ওই জায়গার মধ্যে তার মরণটা লেখা ছিল, রুহুটা কবজ করে এই মাত্র আপনি সুলাইমান নবীর কাছে আমি এসে পৌঁছে গেছি। আর একটু জোরে করুন আল্লাহু আকবার, চিৎকার করে বলি আল্লাহু আকবার। ওই মরণকে স্মরণ করতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? সুলাইমান পয়গম্বর হযরতে উসমান জিন নূরাইনের কথা বলতেছিলাম, যিনি দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়ে গেছে। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর ওই কবরের পাশে দাঁড়াইয়া হাউমাউ করে কাঁদতে শুরু করেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ফাকিলা লাহু তাযকুরুল জান্নাতা ওয়ান নারা ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা। হাদিস, নবীজির হাদিস। ফাকিলা লাহু তাযকুরুল জান্নাতা ওয়ান নারা ফালা তাবকি। ও সুলাইম, ও উসমান জিন নূরাইন, আপনি বেহেশতের কথা শুনলে কাঁদেন না, দোজখের কথা শুনলে কাঁদেন না। ও তাবকি মিন হাযা, এই কবর দেখলে আপনি কেন কাঁদেন? হুজুর, এই কবরের মধ্যে কি আছে যে কবর দেখলে আপনি কাঁদেন? চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে কান্না আল্লাহু আকবার। হযরত উসমান জিন নূরাইন ডাক দিয়া কইল, সাহাবীরা রে, ও নবীর সাহাবীরা, সাহাবীরা, ফাকালা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। আখিরাতের মঞ্জিল যতগুলো হবে, হাসর নসর মিজান ফুলসিরাত, যতগুলো স্টেশন সামনে আছে, সবগুলোর মঞ্জিলের আগে, সব স্টেশনের আগে সর্বপ্রথম যেই মঞ্জিল
আমি সাইফুল ইসলাম হেলালিও যেতে হবে, আমার ভাই মাওলানা তানভীর সাহেবও যেতে হবে, আমার বাম পাশে আরেকজন মাওলানা ভাই বসে আছে, যেতে হবে। ওই মঞ্জিল, ওই ঘরের নামটা কি? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে রে। বলেন বলেন, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে রে। তোমার সবই রইল পড়ে, সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে রে। মা গেল, বাবা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে রে। বাইজান অন্ধকার কবরে, অন্ধকার কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে। আল্লাহু আকবার বলেন। ওই কবর এমন একটা কবর, যেই কবর আপনাকে যেদিন কবরের মধ্যে শোনা হবে, আওয়ামী লীগের নাম নিবে না, বিএনপির নাম নিবে না, জাতীয় পার্টির নাম নিবে না, এমন একটা দল আপনাকে, এমন একটা দলের নামে ছেড়ে দিবে। সবাই আমার সাথে বলেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ। আওয়ামী লীগের নাম নিবে না, বিএনপির নাম নিবে না, জাতীয় পার্টির নাম নিবে না। দলের জন্য আমরা মারামারি করি, কাটাকাটি করি, জীবন দিয়ে ফেলি। কথা বলেন না কেন? মাত্র 1000 টাকার একটা নোটের জন্য জীবনটা শেষ করে ফেলাই। ওই দলের নাম নিয়ে আপনাকে কবরে ছেড়ে দিবে না। এমন একটা মিল্লাত, যেই মিল্লাত ছাড়া কোনো উপায় নাই, সেই মিল্লাত হলো আমার রাসূলের মিল্লাত, রাসূলের দল। ওই দলে আমরা থাকতে চাই কি চাই? কে কে এই দলে থাকতে চাই? দুই হাত তুলে দেখা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, চিৎকার করে বলি ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর একটু মহব্বতে বলি ইয়া হাবিবাল্লাহ। দমে দমে জপরে মান আল্লাহু। কইতাম শুনবেন নাকি ছেড়ে দিব? যদি ধৈর্য থাকে বলবো ইনশাআল্লাহ। মাত্র শুরু করলাম, কয়টাই নিয়ে পৌঁছাই শেষ নাই। তবে ফজরের নামাজ পড়তে হবে। ও সারা রাত করেন, কোনো অসুবিধা নাই, শোনেন, কোনো টেনশন নাই। জীবনে একবার আসছি, হয়তো নাও আসতে পারি, তবে নামাজ বাদ দেওয়া যাবে। দমে দমে জপরে মান আল্লাহ। সবাই সবাই দমে দমে জপরে মন আল্লাহু। দম থাকিতে ভুইল না মন আল্লাহু। বলেন দম থাকিতে ভুইল না মন আল্লাহ আমার সঙ্গে আছে। আসেনি? কার কার বিশ্বাস? যারা রোজা থাকে না হেতাগলগ নাই, কারণ মাসটা হইল রজব মাস শেষ না, শাবান ঢুকছে। আলহামদুলিল্লাহ, এখন রজব শেষ, শাবান ঢুকেছে, তারপরে হচ্ছে মাহে রমজান, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন নাজিলের মাস, জাহান্নামের দরজা বন্ধের মাস, জান্নাতের দরজা খোলার মাস। এক খতম কোরআন শরীফ হুজুরদেরকে দিয়ে পড়াইবেন, যদি নিজে না পারেন 70 খতমের সওয়াব আপনার আমলনামায় লিখে দিবেন। আর কিপটামি করেন না, সারা বছর টাকা পয়সা যায় কামান। আলহামদুলিল্লাহ, মাসে বছরে একবার কোরআন শরীফ খতম করাইবেন, এটাও ফাইতন্য। তা আমাদের সেই চাইতে দুর্ভাগ্য কি আছে? আমরা না ওয়াজ মাহফিল করে বালাই পয়সা কামাই, জুমার নামাজ পড়া 20,000 টাকা পাই, এত টাকা দিয়ে দেবো। কিন্তু এলাকার যে হুজুররা আছে তাদেরকে দিয়ে অন্তত কোরআন শরীফটা তো খতম করাইবেন। আলহামদুলিল্লাহ, 100 খতম কোরআন শরীফ। হুজুরা কিন্তু আমার বুস্টুস দেয় না, আবার মনে করেন না হুজুরা আসার সময় কোনো মালটাল ধরাই দিছে না। আল্লাহর কসম, হক কথা বলতেছি। হুজুর যখন কোনো রিজিক মিলবে না, করবো হায় আল্লাহ ইয়া রাজ্জাক, ঠাস করে আপনার ভাই একটা মারা গেছে, কোরআন খতমে 200, জানাজার নামাজে 260 টাকা কামাই গেছে, 4 দিনে 200, 600 টাকা কামাই গেছে,
40-200 800 টাকা পাইছিস। খারাপ লাগতেছে কি রে বাবা, খারাপ লাগতেছে? তাহলে এর আগেই আমরা কোরআন শরীফ খতম করব, ঘরে ঘরে মিলাদ পড়ব, ইয়া নবী সালাম আলাইকা বলে আমার নবীকে সালাম দিতে রাজি আছি না নাই? নারে তাকবীর, নারে রিসালাত। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহকে আমি দুরূদ শরীফ নিজে পড়ি ফেরেশতাদেরকে নিয়ে, ও ঈমানদাররা সাল্লু, তোমরাও দুরূদ শরীফ পড়ো, ওয়া সাল্লিমু, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, নবীকে সালাম দাও। হুকুম কার? হেরা পাবে না। মগজে কোরআন, রুহি ঈমান, জান ও দ্বীন, হাসতে হুব্বে রাহমাতাল লিল আলামিন। নবীর মোহাব্বত দিয়ে কোরআন শরীফ পড়লে প্রত্যেকটা আয়াতের ভিতরে নবীর শান পাওয়া যায়। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কয় নবীকে দুরূদ শরীফ পড়ো, নবীকে সালাম দাও। আল্লাহ কেমনে দিব? আল্লাহ বলে ওয়াসাল্লিমু তাসলিমা। তাসলিমা শব্দের অর্থ হইল সম্মান, আই তাজিমান, তাজিমের সহিত আমার বন্ধুকে তোমরা সালাম দাও। এই কারণে আমরা সুন্নিরা দুরূদও পড়ি, সালামও, কথা বলেন, দুরূদও পড়ি, সালামও। সালাতু সালামও জানাই, দুরূদ সালামও জানাই আপনার পরে যে নবী গো আমরা গুনাহ। জোরে জোরে সালাতু সালাম জানাই, দুরূদ সালাম বারে নবী গো আমরা। নবী আপনার নামটি এতই মধুর, হায় হায় আমার কইরাছে জাদু। নবী আপনার নামটি এতই মধুর, হায় হায় আমার কই রাসে জাদু। ওই নামেতে আসে কে হইয়া, ওই নামেতে আসে কে হইয়া, দুরূদ পড়েন রাত বলে আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম জানাই, দুরূদ সালাম আপনার দরবারে নবী গো জোরে সরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরা গভীর মনোযোগ, ওই নবীর শান, ওই নবীর ইজ্জত, ওই নবীর মান বাড়াইছে কে? আমার নবী একদিন বিকাল বেলা ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে খেলার মাঠে খেলতেছে। বিকাল শেষ, সন্ধ্যা যখন ঘনিয়ে এসেছে, সন্ধ্যা যখন নিকটে এসেছে, নবী আমার তাকাইয়া দেখতে পাইল রে তার খেলার সাথী ছোট্ট বন্ধুদের বাবা এসে তাদের যার যারা বাবা বাচ্চাগুলো কোলে করে নিয়ে যাচ্ছে, কিন্তু আমার নবীরে কেউ কোলে নিয়ে বাড়িতে নেয় না। নবী আমার এই দৃশ্য যখন দেখলাম, আমার নবীজি জমিনের মধ্যে গড়াইয়া গড়াইয়া কাঁদতে শুরু করেছে। কে জানি দৌড়াইয়া মা আমেনা কে বলতেছে, আমেনা গো, ও মা আমেনা, আপনার সন্তান মুহাম্মদ কেন জানি জমিনের মধ্যে গড়াইয়া গড়াইয়া কাঁদতেছে। মা আমেনা দৌড়াইয়া আমার নবীজির কাছে এসে নবীকে বুকে জড়াইয়া ধরলেন। বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন কান্দো? কান্নার কারণ কি? নবী আমার ডাক দিয়া বলল, মা গো, ও মা, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর বাবা এসে কুলে করে নিয়ে গেছে। আমি মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কেউ কোলে করে নেয় না গো মা? আমার বাবা কই জানতে চাই গো মা। মা আমেনা জার জার করে চোখের পানি ছিঁড়ে দিয়ে বলে, বাবা মুহাম্মদ, তুমি গর্ভে থাকতে তোমার বাবা সিরিয়ায় ব্যবসা করতে যাইয়া ওই জায়গার মধ্যে মৃত্যুবরণ করেছে। এই কথা যখন নবী আমার শুনতে পাইল রে, আমার নবী আরো কান্নাটা বেড়ে গেছে। মাগো মা, আমিও যাব আমার বাবার রওজা মুবারক জিয়ারত করতে। আর সুবহানাল্লাহ, এই কবর কেমন একটা কবর রে। আমার নবী মা আমিনার কোলে করে নবীজির বাবা আব্দুল্লাহর রওজা মুবারক জিয়ারত করতে গেলেন। সেখানে যাইয়া নবীজি বাবার রওজা দেখে কাঁদতে কাঁদতে বেকারার বাবার জন্য দোয়া করলেন, মায়ের সাথে রওনা করলেন। আমার নবী কেমন দুঃখী, পথিমধ্যে মা অসুস্থ হইয়া মা আমেনা মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আরেকটু জোরে কর না ইয়া রাসূলুল্লাহ। মনটাকে নরম করেন বন্ধুরে। আজকে আপনারা যদি হাসি করার বক্তা দাওয়াত দিতেন, আপনাদেরকে হাসাইতো, কিন্তু আমি আপনাদেরকে হাসাইতো পারলেও হাসাইব না। কেন? এই দুনিয়াতে কাঁদবো আর হাসতে হইলে আল্লাহর জান্নাতে আমরা হাসবো। কথা কোন ঠিক না বে ঠিক? নবী আমার মাকে হারাইয়া, নবী আমার বাবা হারাইয়া চির এতিম হইয়া গেছে। কে আমার নবীজিকে আশ্রয় দিবে, নবীর ছায়া হবে কে? দাদা আব্দুল মুত্তালিব এখনো বেঁচে আছে। দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে বুকে জড়াইয়া নবীজির আশ্রয় হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিছুদিন যাওয়ার পর, কয়েক মাস কয়েক বছর যাওয়ার পর দাদা আব্দুল মুত্তালিব মরে গেছে। ইয়া রাসূলুল্লাহ বলেন, এবার নবীজিকে কে আশ্রয় দিবে? নবীজি চাচা আবু তালেব, হযরতে আলীর বাবা, যে আলীর ব্যাপারে নবীজি বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীজুন বাবুহা, আমি নবী ইলমের শহর, ওই শহরের দরজা হযরতে মাওলা আলী। আর জোরে কোন না সুবহানাল্লাহ। নবীর ইলম আছে না নাই? নাকি নবী মূর্খ ছিল? নাউজুবিল্লাহ কর। ওরে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, বলেন কোন পাগলে বলে নবী ইলমের শহর গো নবী না, বলেন ইলমের শহর গো নবী। কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, বলেন কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না। নবীর প্রেমে মজলো যারাই তারাই মাওলানা, বলেন নবীর প্রেমে মজলো যারা। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে, ঈমান রাখতে পারবেন না, কারণ নবীজি বলেছেন ইয়াখরুজুন নাসি মিন কিবালিল মাশরিক, বুখারী শরীফের হাদিস। ইয়াখরুজুন নাসি মিন কিবালিল মাশরিক, শেষ জামানায় পূর্বাঞ্চল থেকে আমার উম্মত, এক শ্রেণীর উম্মত বের হবে। ওয়া ইয়াকরাউনাল কোরআন, যারা কোরআন শরীফ তেলাওয়াত করবে। লা ইউজাউযু ফি তারাকিয়াহুম, কিন্তু কণ্ঠের নিচে কলব পর্যন্ত তাদের ঈমান ফুসবে না। সুন্দর কোরআন তেলাওয়াত করবে, লম্বা টুপি পড়বে, হুচ্চা হুচ্চা পড়নি, কথা কোন পড়নি।
এমন পোশাক, এমন বেশভূষা আমল দেখাবে যেটা আপনাদেরকে, আপনারা তাদের মনে করবেন আল্লাহর ফেরেশতা আকাশ থেকে নেমে এসেছে। কথাগণ ঠিক না বেঠি? নবীজি বলে তারা জান্নাতি হবে না। তাহলে তারা কি? নবীজি বলেন তারা জাহান্নামী। নবী গো, তারা জাহান্নামী কিভাবে? নবীজি কয় ফিরকাতা ওয়া তাফতারিকু উম্মতি 73, আমার উম্মতদের মধ্যে 73টা দল হবে। সুবহানাল্লাহ কোন? কুল্লুহুম ফিন্নার, এদের সব জাহান্নামী হয়ে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধু মাত্র একটা দল জান্নাতি হবে। সুবহানাল্লাহ কোন? কি কিচ্ছা গাইলে ভালো লাগবে না? কোরআন হাদিসের কিছু কথা না শুনলে কি দরকার আছে? আসছে বক্তা দাওয়াত দেওয়ার কোনো দরকার আছে? কোরআন হাদিসের কিছু কথা অবশ্যই শুনতে হবে। সুবহানাল্লাহ বলেন। নবী আমার ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, নবী আমার ডাক দিয়ে বলে হে উম্মতেরা, সব দল জাহান্নামী হয়ে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধুমাত্র একটা দল জান্নাতি হবে। নবী গো, সেই দলটা কোন দল? নবী বলে ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। মোল্লা আল কারি রাহমাহুল বারি, যিনি মিশকাতের শরাম মেরকাতুল মাফাতিহ লিখেছেন, ওই মেরকাতের মধ্যে লিখতেছে হিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত, যে দলের কথা নবীজি জান্নাতি ঘোষণা করেছে, যারা আল্লাহর ওলিদের পথে মতে থাকবে, সাহাবীদের পথে মতে থাকবে, আহলে বায়াতের পথে থাকবে, তারাই হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা ওই সুন্নি জামাতের মধ্যে আছি কি নাই? কথা বলেন, আছি কি নাই? কোফালে দাগ লাগাইয়া মুসল্লি সাজিয়া, আসিনি? কোফালে দাগ লাগাইয়া মুসল্লি সাজিয়া, পরের হক নষ্ট করে রে, হইয়া রে মন সরল, সাড়িয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কবর রে। বলেন হইয়া রে মন সরল, সাড়িয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কবর রে। তোমার থাকিলে কসুরি পাবি না মজুরি, থাকিলে কসুরি পাবি না মজুরি, ওয়াইল দুজগে হবে বাড়ি রে, হইয়া রে মন সরল, সাড়িয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কবর রে। বলেন হইয়া রে মন সরল, সাড়িয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কবর রে। পরের দনে লুবি হইলে, এতিমকে ধাক্কা দিলে, নামাজে কিবা ফল হইবে রে। কথা বলেন ঠিক না বা ঠিক? পরের দনে লুবি হইলে, এতিমকে ধাক্কা দিলে, নামাজে কিবা ফল হইবে রে। গরিব দুঃখীর অনটনে কৃপা না হইলে পরে, গরিব দুঃখীর অনটনে কৃপা না হইলে পরে, না হইলে ব্যথার ব্যথি ব্যথা রে, হইয়া রে মন সরল, সাড়িয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কবর রে। বলেন হইয়া রে মন সরল, সাড়িয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কবর রে। আমার নবী বাবাকে হারালেন, মাকে হারালেন, দাদা আব্দুল মুত্তালিবকে হারালেন, চাচা আবু তালেবও মৃত্যুবরণ করেছে। এখন কে নবীজিকে ছায়া দিবে? নবীজি আমার খানায় কাবার কাছে যাইয়া খানায় কাবার গিলাফ ধরে কাঁদতে শুরু করেছে। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে করেন আল্লাহু আকবার। নবী আমার খানায় কাবার গিলাফ ধরে কান্দে, মাবুদ ও আল্লাহ, গর্ভ থাকতে বাবাকে নিয়ে গেছো, বাবার কবর জিয়ারত করতে গেলাম, ফিরার পথে মাকে হারিয়েছি। মাবুদ ও মাবুদ, দাদা আব্দুল মুত্তালিব আমাকে আশ্রয় দিয়েছে, তাকেও তুমি নিয়ে গেছো, দুঃখ নাই। চাচা আবু তালেব আমাকে আশ্রয় দিয়েছে, তাকেও তুমি নিয়ে গেছো। আমার নবী হাউমাউ করে কাঁদতে শুরু করেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু
বন্ধু গো আপনি কান্দেন না, জিবরাইল রে জিবরাইল আমার বন্ধুর কাছে মেসেজ লইয়া যাও, আমার বন্ধুকে আমি আল্লাহ সান্ত্বনা স্বরূপ আর সে আজিমে আনতে চাই, যাও আমার বন্ধুর কাছে দাওয়াত নিয়ে যাও। আমার বন্ধুরা গভীর মনোযোগ, আমার নবীজি উম্মে হানির ঘরে শোয়া অবস্থায় জিবরাইল আমিন নবীজির কাছে আসলেন। আয়েশা দেখলেন নবী আমার চক্ষু বন্ধ, কিন্তু ঘুমন্ত নবীকে কিভাবে আমি জাগাবো? নবীকে যদি জাগাই নবীর মনে কষ্ট লাগবে, দুঃখ লাগবে। আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমার জীবনের সব বন্দেগী বরবাদ হয়ে যাবে। অতএব কারণে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগাইতে পারবো না। আল্লাহ তোমার বন্ধুকে আমি কিভাবে জাগাবো? আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল রে, এ জিবরাইল আমার বন্ধুকে তুমি ডাক দিতে পারবা না। আমার বন্ধুকে যদি তুমি জাগাইতে হয় আমার বন্ধুর পায়ের তালুর মধ্যে তোমার শীতল ঠান্ডা জিহ্বাটা লাগাইয়া দাও। এবার জিবরাইল আমিন আমার নবীজির পায়ের তালুর মধ্যে জিহ্বাটা লাগাইয়া দিছে। আমার নবী চক্ষু মেললেন, জিবরাইল কেন এসেছ? হুজুর ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী আল্লাহ পাঠাইছে আপনাকে দাওয়াত দেওয়ার জন্য। কিসের দাওয়াত? এ জিবরাইল কিসের দাওয়াত? ইয়া রাসূলুল্লাহ আল্লাহ মেসেজ দিয়েছে আপনি নবীকে আল্লাহ পাকের মেরাজে যাওয়ার জন্য। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিলেন, এ জিবরাইল আমি থাকবো আরশে, আমার উম্মত থাকবে জমিনে, এটা হতে পারে না, আমি যাব না। আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, তিনিও খলিল নামের অর্থ বন্ধু। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ বন্ধু। তাহলে খলিলুল্লাহ কোন বন্ধু আর হাবিবুল্লাহ কোন বন্ধু, কালিমুল্লাহ কোন বন্ধু? খলিলুল্লাহ এবং কালিমুল্লাহ হইল আল্লাহর পাগল, আর হাবিবুল্লাহ হইল স্বয়ং আমার আল্লাহ নবীর পাগল। আল্লাহু আকবার। ও আজকে চলবে না ছেড়ে দিব? আসলে চলবে। সাপে একদিন ব্যাঙে একদিন সাপের ছোট্ট একটা কথা বলতাম নি, শুনবেন নি? ব্যাঙে একদিন সাপের কয়, দোস্ত কেমন আছো, কাইফাল হাল? তো সাপে কয় বিখাইরিন আলহামদুলিল্লাহ, জিরবা মারে, কথা কম ঠিক নেই। দোস্ত তোমার কাছে জানতে চাই তুমি সোজা হয়ে হাঁটতে পারো না, মাজা ডুলাইয়া ঢোকা? তো সাপে কয় ব্যাঙ, দোস্ত মাজা ডুলাইয়া হাঁটা আমার বংশের খাসালত, কথা কোন ঠিক নেই? তো ফোলা ভাইনে সাপ দেখলে কয় লাড়ি লরে, এবার লাড়ি লইয়া ইচ্ছা মতো ফিডায় এটা লাড়ি দিয়ে গুতে গুতে সোজা করে, কথা কোন ঠিক নেই? তো ব্যাঙে আইসা কয়, দোস্ত কেমন আছো, কেফাল হাল? ডেড বডি, কথা কোন ঠিক নেই? ব্যাঙে কয়, দোস্ত রে দোস্ত সোজা হইলি তো হইলি, মরার পরে না সোজা হইলি। তো আমার দেশের কিছু মানুষ আছে জান থাকিতে সোজা হয় না, মরার পরে সোজা হয়। এই সোজা হইলে কোনো লাভ হবে? কথা বলেন, এই সোজা হলে কোনো লাভ হবে? বন্ধুরা আমার নবী কয় আমি মেরাজে যাব না, উম্মত থাকবে দুনিয়াতে, আমি থাকবো আরশে, এটা হতে পারে না। আল্লাহ মেসেজ পাঠাইয়া দিছে, জিবরাইল রে, ও জিবরাইল আমার বন্ধুকে বলে দাও, বন্ধু যেন উম্মতের মাঝে ঘোষণা করে দেয়, আসসালাতু মিরাজুল মুমিনিন। আমার নবীর যে উম্মতেরা লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরি কলবে নামাজ আদায় করবে, ওয়া রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না লিওয়াক্তিহুন্না ওয়া সাল্লুহুন্না
রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, সময় মতো নামাজ আদায় করবে। ওই উম্মতের নামাজটাই হবে আল্লাহ পাকের মেরাজ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, নবী এবার রাজি হয়ে গেলেন। আল্লাহ ডাক দিয়া বলো, জিবরাইল, ও জিবরাইল। জি আল্লাহ, আমার বন্ধুর মেরাজের পোশাক জান্নাতের মধ্যে রেখে দিয়েছি, যাও ওই পোশাকের জন্য যাও। জিবরাইল এবার চলে গেলেন জান্নাতের মধ্যে, কিন্তু জান্নাতের দরজা বন্ধ। জান্নাতের মধ্যে একটা তালা ঝুলতেছে, দরজায় তালা। তালা খুলতে হলে কিসের দরকার? পকেটে হাত দিলেন, তালা তো আনলাম না, এখন কেমনে জান্নাতের দরজা খুলি? এই আমার নবীর আশিকেরা গভীর মনোযোগ। নবী বাদ দিয়া নামাজ না, এই নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না। তার প্রমাণ জিবরাইল ডাক দিয়া কয়, মাবুদ, ও মাবুদ, আমি তো চাবি আনি নাই, জান্নাতের মধ্যে কেমনে ঢুকবো? তোমার বন্ধুর মেরাজের পোশাক আমি কেমনে আনবো? আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে জিবরাইল, জান্নাতের তালা খোলার জন্য চাবির দরকার নাই। ওই চাবির নাম যেটা, সেই চাবি হচ্ছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এবার জিবরাইল যখন জান্নাতের দরজার তালার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জান্নাতের মোটা তালার মধ্যে হাত দিয়েছে, সাথে সাথে ঠাস করে তালা খুলে গেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যার নাম রেখেছ নিজে মুহাম্মদ রাসূল, যার নাম রেখেছ নিজে মুহাম্মদ রাসূল, সেই নামের উসিলা দোয়া, সেই নামের উসিলা দোয়া করো হে কবুল, আল্লাহ করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। শেষ মরণটা মদিনাতে লিখে দিও কপালেতে। আমিন বলেন আমিন। শেষ মরণটা মদিনাতে লিখে দিও কপালেতে, লিখে দিও কপালেতে। মরণকালে লিখে দিও, মরণকালে লিখে দিও মুহাম্মদ রাসূল, আল্লাহ করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। বলেন বলেন। যার নাম রেখেছ নিজে মুহাম্মদ রাসূল, যার নাম রেখেছ নিজে মুহাম্মদ রাসূল, সেই নামের উসিলা দোয়া, সেই নামের উসিলা দোয়া করো হে কবুল, আল্লাহ করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল যখন জান্নাতের ভিতরে ঢুকলো, যাইয়া দেখে জান্নাতের ভিতরে নবীর মেরাজের পোশাক একটা টেবিলের মধ্যে সাজানো আছে, নূর নূর জলমল জলমল করতেছে। সুবহানাল্লাহ কান। তাকাইয়া দেখিল রে, ওই পোশাকের চতুর্দিকে জান্নাতি সুন্দরী নারীরা ঘুরে 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 তাওয়াফ করে আর নবীকে সালাম দেয়। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে মারহাবা ইয়া মারহাবা ইয়া। জান্নাতি সুন্দরী নারীরা ডাক দিয়ে বলি, এক জিবরাইল আমিন, আপনাকে তো কোনো সময় জান্নাতের ভিতরে দেখি নাই, কেন আপনি এসেছেন, কি উদ্দেশ্যে? ডাক দিয়ে বলতেছে, ও জান্নাতি সুন্দরী নারীরা, আমি এসেছি
এই মেরাজের পোশাকটা নেওয়ার জন্য, কারণ নবীকে আল্লাহ পাক মেরাজের মধ্যে নিবে। জান্নাতি হুরগেল মানেরা ডাক দিয়ে বলল, জিবরাইল রে, ও জিবরাইল, ওই নবীকে তো কোনোদিন দেখি নাই, নবীর মেরাজের পোশাকটা দেখে দেখে আমরা একটু প্রেম নিবেদন করতেছি, নবীর মোহাব্বতটা একটু প্রকাশ করতেছি। ওই নবীকে আমরা মোহাব্বত করতে চাই কি চাই না? বন্ধুরে, কত গাড়িওয়ালা বাড়িওয়ালা জাহান্নামী হয়ে যাবে, আপনাদের মতো গরিব যারা নবীর আশিক, নবীর পাগল, ওই গাড়িওয়ালা বাড়িওয়ালাদের কোটি কোটি বছর আগে নবীর প্রেমের কারণে আপনারা জান্নাতে পৌঁছে যাবেন। আর জোরে কন্না সুবহানাল্লাহ। ওই পোশাক জিবরাইল আমিন মাথায় লইয়া এবার আমার নবীজির কাছে চলে গেলেন, নবীকে পড়াইলেন। একটা পরিবহন দরকার, তখন রকেট ছিল না, বিমান ছিল না, হেলিকপ্টার ছিল না। আজকে 2 দিন পর্যন্ত দেখতেছি রাজশাহীতে একটা বিমান হঠাৎ করে পড়েছে জমিনের মধ্যে আলু খেতে। কথাগণ ঠিক নি? কই পড়ছে? যদি আপনাকে মাথা ফালাই তো উপায় আসলো নি? আল্লাহ কয় না, এদের মাথায় ফালাবো না, এরা আমার নবীর আশিক, এমন জায়গায় ফালাবো আলু ক্ষেতের মাঝখানে। সুবহানাল্লাহ কোন আর যারা কন্না সুবহানাল্লাহ। মিশকাত শরীফের মধ্যে দেখলাম যে জায়গার মধ্যে নবীর দুরূদ শরীফ হয়, যেখানে নবীকে সালাম দেওয়া হয়, ইয়া নবী সালাম আলাইকা, ওই এলাকাটার মধ্যে 1টা বছর পর্যন্ত কোনো গজব নাজিল হয় না, যেখানে মিলাদ হয় না, কিয়াম হয় না, নবীর দুরূদ হয় না, ওই জায়গার মধ্যে আল্লাহ অদৃশ্য প্রাণঘাতী কোভিড-19 করোনা ভাইরাস দিয়েছে। কথাগণ ঠিক নি? আপনাদের দেশে, আমাদের চাঁদপুরে যখন আস্তে আস্তে বন্যার পানি বা বর্ষার পানিটা কমে, তখন মাঝে মাঝে পায়ের গর্তের মধ্যে পুঁটি মাছ দেখা যায়, ট্যাংরা মাছ দেখা যায়। কথা কোন ঠিক না বেঠিক? দেখা যায়নি তো দেখবেন পুঁটি মাছ, যেগুলো পুঁটি মাছ চেনেন না, পুঁটি মাছ হা কইরা কয় গেছি রে, গেছি রে, গেছি রে। ট্যাংরা মাছে কয় মানা করছিলাম, মানা করছিলাম, মানা করছিলাম। পুঁটি মাছে কয় গেছি রে, গেছি রে। আর ট্যাংরা মাছে কয় মানা করছিলাম, মানা করছিলাম, মানা করছিলাম। গর্তের মধ্যে আইতে না করছিলাম, কিন্তু গর্তে তুইও আইছ, বিপদে পড়ছ, আমিও আসছি, বিপদে পড়ছ। আমার দেশের মানুষ যখন বিপদে পড়ে আল্লাহকে ডাকে, রাসূলকে ডাকে, ওলি আল্লাহকে ডাকে। কথা কোন ঠিক না বেঠিক? আর বিপদ যখন সেরে যায় আমি আমি কিসের ওলি আল্লাহ, কিসের নবী, কিসের সাহাবী? কথা বলেন ঠিক না বেঠিক? গত কিছুদিন আগে বরিশাল ওয়াজে রওনা করছি, লঞ্চে করে দেখলাম কিছু মানুষ টাস নিয়ে বসে গেছে, কিছু আবার ছক্কা নিয়ে বসে গেছে, আবার এটার নাম কি ক্যারাম বোর্ড নিয়ে বসে গেছে। বললাম ভাই আজান হয়েছে জোহরের, একটা নামাজটা পড়ানো। হুজুর আমনের কান আমরা করেন, আমনে করেন, আমকে কান আমি করতেছি। তো দেখলাম যে একজনের গলার মধ্যে ফুইতার মালাও আছে, উনিও দেখি মারতেছে টোকা ঠাস ঠাস করে। হঠাৎ করে দেখলাম নদীর মাঝখানে ঝড় উঠেছে। এখন কিসের তাস, কিসের ছক্কা, কিসের ক্যারাম বোর্ড? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখলাম যে হিন্দু দাদাও কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাদা মুসলমানে পড়ে কলমা, আমরাও দেখি পড়ি, পড়েন, কারণটা কি? আমরা তো হরি কৃষ্ণ না ডাকবেন। কয় এখন হরে ঠরে কাজ হইতো না, যে তুফান শুরু হয়েছে এখন আল্লাহ লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দেশে বিপদ দেখলে, তুফান দেখলে, সিডুর দেখলে, ভূমিকম্প দেখলে ওলি আল্লাহকে ডাকে। বিপদ যখন সেরে যায় তখন আর ওলি আল্লাহ চিনে না, নবী চিনে না, নবীর মিলাদ কিয়াম সবকিছু বাদ দিয়ে ফেলে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কই আলহামদুলিল্লাহ। আপনাদের কি কষ্ট হয়ে গেছে? বাবা খারাপ লেগে গেছে?
নবী আমার মেরাজে যেতে চায় না, আমার আল্লাহ নিজে জিবরাইলকে পাঠাইছে। কি বাহনে করে পাঠাবে? বোরাক। সুবহানাল্লাহ কোন? বারকুন থেকে বোরাক। বারকুন মানে বিদ্যুৎ, যেটা চট করে চলে আসে, পট করে চলে যায়, চোখের পলকে আসে আর যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলল, জিবরাইল জান্নাতের ভিতরে যাও, আমি আল্লাহ অসংখ্য কোটি 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 বোরাক রেখে দিয়েছি এই সাতল পাড়ের নবীর আশিকের জন্য। এরা যদিও গুনাহ করে রে, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, নবী এই গুনাহগারদের জন্য শাফায়াত করি, জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবে। আর জান্নাতে নেওয়ার ব্যবস্থা করলে যেই বাহন করে যাবে, সেই বাহনের নাম হচ্ছে বারকুন মানি বোরাক। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ঠেলা গাড়ি করে আপনাদের কি নিবে না, আল্লাহ বোরাকে করে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবে। ওই বোরাক দিয়ে নবীকে মেরাজে নিতে হবে। জিবরাইল গেলেন বোরাকের জন্য, জান্নাতের ভিতরে যাইয়া দেখে পুষ্ট মোটা তাজা বোরাকের অভাব নাই, কিন্তু জান্নাতের এক পাশে একটা দুর্বল জিন শূন্য বোরাক চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। বোরাক এত সুন্দর সুন্দর বোরাকগুলো দৌড়াদৌড়ি করে, তুমি কেন কান্দো? কান্নার কারণ কি রে বোরাক? বোরাকের জবান খুলে যায়, ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমি জানি এই জান্নাতের ভিতরে কত সুন্দর সুন্দর বোরাক, তুমি আমাকে নিবে না রে। সুন্দর বোরাকদের থেকে বেছে একটা বোরাক নিয়ে যাইবে। আমি জানি আমাকে আমার নবীজির মেরাজে তুমি নিবে না, আমি দুর্বল। আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল, জিবরাইল রে, যেই বোরাকটা আমার নবীর জন্য কেঁদেছে, রাসূলুল্লাহ গো, জিবরাইল যেই বোরাকটা আমার নবীর আজকে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে, জিবরাইল আজকে ওই বোরাকটাকে আমার নবীর মেরাজে যাওয়ার জন্য তুমি নিয়ে আসো। কাঁদে নবীর জন্য যদি কাঁদতে পারে, এই কান্নাটাই আপনার নাজাতের জরিয়া হয়ে যাবে। মনটা পাথর হলে নামাজ পড়লেও কোনো লাভ হবে? কথা বলেন হবে? নবী আমার জান্নাতি পোশাক, মেরাজের পোশাক পড়েছে, বোরাকটাকে সাজাইয়া নবীর সামনে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই বোরাকে আপনি উঠে পড়েন। বহুত ঘটনা, নবীজিকে সিনা সাফ করাইছে, নবীজি ওযু করেছে, সেদিকে আমি যাব না। অনেক ঘটনা, মেরাজের আলোচনা শেষ করা যাবে না, শুধু চুম্বক কথাগুলো বলতেছি। ওই বোরাকের সামনে নবীজিকে এনেছে, বোরাক লড়াছড়া করে, নবীকে নিতে চায় না। বোরাক রে বোরাক, তুমি কেন লড়াছড়া করতেছ? এমন একজন ব্যক্তি তোমার সামনে দাঁড়াইছে, লাউলা কালামা খালাকতুল আফলাক, যারে না বানাইলে আমার আল্লাহ সাত আকাশ সাত জমিন বেহেশত দোজখ কিছুই বানাইতো না। কথা বলেন ঠিক না বেঠিক? চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। জান্নাতে রই ওরে ফুলসে রাতের গাঁটে গো নবী, দাঁড়ায়া না থাকবা হায়া। বলেন না, জান্নাত ওরে ফুলসে রাতের গাঁটে গো নবী, দাঁড়ায়া না থাকবা। তোমার পাপি তাপি উম্মতেরি পার করিয়া নিবা গো নবী। নবী তুমি নবীউল আম্বিয়া, বলেন নবী তুমি নবীউল
জান্নাতের মালিক গো তুমি, জান্নাত বিলাইবা, ওরে জান্নাতের মালিক গো তুমি, জান্নাত বিলাইবা। হায় হায় কাউসারের মালিক তুমি, হায় হায় কাউসার বিলাই বাগো নবী, নবী তুমি নবী উলাম বিয়া, বল নবী তুমি তোমার জন্য বানাইয়াছে আমার আল্লাহ ইশারা হাটা দুনিয়া গো নবী, নবী তুমি নবী উলাম বিয়া, বল নবী নবী উল। সবাই বলেন না আলহামদুলিল্লাহ। বোরাক ডাক দিয়া কয়, এ ইয়া রাসূলুল্লাহ, নবী গো বেয়াদবি নিয়েন না, আপনার কাছে একটা দরখাস্ত। কি দরখাস্ত রে বোরাক? হুজুর, হাসরের ময়দানে আপনি যখন উম্মতের জন্য শাফায়াত করবেন, গুনাহগার উম্মতের জন্য আপনি যখন শাফায়াত করে গুনাহগার উম্মতদেরকে জান্নাতি বানাইয়া আপনি নবীর সাথে বেহেশত আপনি নিবেন। ইন্নাল্লাহা হাররামা আলাল আমবিয়াই আইয়াদখুলাল জান্নাতা ক্বাবলি, কোন নবী আপনার আগে জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। গুনাহগার উম্মতদেরকে আপনি শাফায়াত করে করে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবেন গো নবী। ও আদা দেন গো নবী, ওই হাসরের ময়দানে আপনি নবী আমার পিঠে সাওয়ার হইয়া আপনি জান্নাতে আপনার উম্মত লইয়া যাবেন। আমার নবী কয়, বোরাক রে বোরাক, কথা দিলাম রে, যাও হাসরের ময়দানে আমি নবী তোমার পিঠে সাওয়ার হইয়া জান্নাতে যাব। আমার দেশের মুলুবিরা দাঁড়ি রেখে টুপি পরে পাঞ্জাবি পরে নবীর মেরাজ বিশ্বাস করে না। কথা কোন ঠিক না বেঠি? অথচ আল্লাহ পাক কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাইলের প্রথম নাম্বার আয়াতে বলে, বিসমিল্লাহির রাহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ নিজে আশ্চর্য হইয়া কয় সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কয়। আমরা আশ্চর্য সংবাদ শুনলে কি বলি? সুবহানাল্লাহ। আল্লাহ নিজেও কয় সুবহানাল্লাহ। ওই মহিয়ান সত্তা যিনি আসরা সায়ের করাইছে, সফর করাইছে, বি আবদিহি, তার আবকে। এখানে আব্দুল বলতে আঙ্গ মতো মানুষ নয়, যিনি ইবাদত করতে করতে অনেক উচ্চ স্তরে চলে গেছে। সুবহানাল্লাহ বল। বুঝতে হবে, তাফসীর বুঝতে হবে। তাফসীরে কানজুল ঈমান খাজাইনুল ইরফান আলা হযরত ফাজিল বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখতেছে, এবং যতগুলো তাফসীর দেখেছি এখানে আব্দার আঙ্গ মতো সাধারণ মানুষ নয়। কথা বলেন ঠিক না ঠিক? অপব্যাখ্যা করে মানুষের ঈমান নষ্ট করে। আব্দুল বলতে এখানে সাধারণ মানুষ নয়, আব্দুল আমার অসাধারণ, যিনি আল্লাহর ইবাদত করতে করতে অনেক উপর স্তরে উঠে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে বিআবদিহি, আমার আবকে। সুবহানাল্লাহ বলেন। মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা সফর করিয়েছি। বুখারী শরীফের হাদিস, বাদা ইসরা বিল বুরাকি হাতিমিন কামাতি শরীফাতি ফি লাইলাতিন মিনাল লায়ালি রাজাবা ওয়া শাআব। রাজাবা, রজব মাসে জিব্রাইলের মাধ্যমে মসজিদে হারাম থেকে আমার বন্ধুকে আমি মসজিদে আকসা সফর করাইয়া
ওই মসজিদ আকসার মধ্যে সমস্ত আম্বিয়া কেরামদের ফাসাল্লা রাকাতাইনি মিনাল আম্বিয়া, সমস্ত আম্বিয়া কেরামদের সামনে আমার নবীকে আমি ইমাম বানাইছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে সুম্মা রাজা বিহি জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আমিন আমার নবীকে লইয়া ওই বোরাকের মধ্যে নবীকে সফর করাইয়া ওই মসজিদে আকসা থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, আমি শুধু বর্ণনা দিব না, শুধু শর্ট ভাবে বলে যাচ্ছি। সপ্তম আকাশ পাড়ি দিয়েছে, নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে। এরপরে বাইতুল মামুর অতিক্রম করে সিদরাতুল মুনতাহায় যখন গেছে, সিদরাতুল মুনতাহা ওই বর্ডার অতিক্রম করে জিবরাইল যেতে চায় না। জিবরাইল তুমি কেন আর যেতে পারো না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যেই নূরের তৈরি আমি সেই নূরের তৈরি না, আপনি হইলেন আল্লাহর নূরের তৈরি, আর আপনার নূরের তৈরিতে আমি জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আসাত আকাশ, সাত জমিন, জাহান্নাম, জান্নাত, যত মানুষ আছে সব কিছু আপনি নূর, আপনার নবী নূর দিয়া আল্লাহ বানাইছে। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার, একটু মোহাম্মতে বলেন না, আল্লাহর নবী নূরের, ওই আপনি নবী আমার রহমাতাল লিল, আপনি উম্মতের জাবিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী নূরের, আপনি নবী আমার। সিদরাতুল মুনতাহা পার হয়ে জিবরাইল যেতে পারে না, বোরাক যেতে পারে না। এখন নবীজি কিভাবে উপরের দিকে যাবে? আর উপরে কি আছে? সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত ৭০,০০০ নূরের পর্দা আছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কিভাবে নবী অতিক্রম করবে? তখন আল্লাহ তাআলার একজন ওলি, যিনি অলিকুল শিরোমণি গাউসে সামদানি কুতুবে রাব্বানি শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, যিনি বলেছেন কাদামি হাদিহি আলা রাকাবাতি কুল্লি ওলি আল্লাহ, আমি এমন একজন গাউসে পাক ওলি, আমার দুইটা কদম সমস্ত ওলিদের সিনার মধ্যে, আর আমার সিনার মধ্যে স্বয়ং নবীজির কদম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রফরফ নামক বাহন বানাইয়া ওই সিদরাতুল মুনতাহায় পাঠাইয়া দিছে। নবীজির কদমের পাশে সিদরাতুল রফরফ নামক বাহনটা চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিঠে চেপে বসেন, আমি আপনাকে একটানে ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করে আল্লাহর বাড়িতে দিয়ে আসি। ওই সিদরাতুল মুনতাহা থেকে আরশে মুহল্লা পর্যন্ত ৭০,০০০ নূরের পর্দা। ইমাম শাহরানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল বয়াতিতু জাওয়াহির কিতাবের ২য় খণ্ড ৩৬ পৃষ্ঠায় লিখতেছে, ৭০,০০০ নূরের পর্দার মধ্যে ৩,০০০ নূরের পর্দা, যেগুলো আমার আল্লাহ পাকের স্পেশাল নাম। সুবহানাল্লাহ কোন? আমরা জানি আল্লাহ পাকের ৯৯ নাম, আসলে ৯৯ নাম না, আল্লাহ পাকের ৩,০০০ নাম। এই ছাড়াও আরো নাম আছে কাহার, জাব্বার, যেগুলো আল্লাহ পাকের রাগান্বিত নাম। কিন্তু আল্লাহ পাকের ৩,০০০ নাম হচ্ছে গুণবাচক নাম, রহমতি নাম, বরকতি নাম। ইমামে শাহরানী রাহমাতুল্লাহ আলাইহি তার আল বয়াতিতু জাওয়াহির কিতাবের ২য় খণ্ডে ৩৬ পৃষ্ঠায় লিখতেছে, আল্লাহ পাকের ৩,০০০ নামের মালিক আমার নবীকে আল্লাহ বানাইয়া দিছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর ইমাম শাহরানী কে ছিল? যাকে আমার নবীজি নিজে এসে বুখারী শরীফ পড়াইছে। কিভাবে? আনোয়ার শাহ কাশ্মীরি
যিনি দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস ছিল, তিনি তার কিতাবের মধ্যে বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব, ওই কিতাবের মধ্যে উনি লিখতেছে যে আল্লাহর এই পিয়ারা, আল্লাহর এই দোস্ত ইমাম শাহরানি, ওনারা 8 জন প্রতিদিন মিশরের মসজিদে বুখারী শরীফ পড়ায়। ঘটনাক্রমে একদিন উস্তাদ ক্লাসের মধ্যে আসতে পারেনি অসুস্থতার কারণে, উনিরা চেঞ্জ হয়ে গেছেন, বেকারার হয়ে গেছেন। আজকে আমাদেরকে কে বুখারী শরীফ পড়াবে? এমন সময় তাকিয়ে দেখলেন একজন নুরানি শেকায়েমের লোক, নুরানি চেহারার লোক মসজিদে এসে কোনো কথা নাই বুখারী শরীফটা খুললেন। ওস্তাদ যেখান থেকে পড়াইতো, যেই পৃষ্ঠা পড়াইতো, ওই পৃষ্ঠা থেকে বুখারী শরীফের হাদিসটা পড়ানো শুরু করেছে। বুখারী শরীফ পড়াইয়া মুখে কোনো কথা নাই, মসজিদ থেকে বের হইয়া চলে যাচ্ছে। ইমামে শাহরানি রাহমাতুল্লাহ আলাইহি দৌড়াইয়া যাইয়া ওই নুরানি শেকায়েমের লোকের কদমটা জড়াইয়া ধরে, কে গো? বললেন, কে আপনি? কে? আজকে আমাদের উস্তাদ বাবা কেন আসে নাই? আপনাকে তো কখনো দেখি নাই, আপনাকে আজকে নতুন দেখতেছি। এত সুন্দর চেহারার ব্যক্তি তো আর কোনদিন দেখি নাই। কে গো আপনি? কি আপনার পরিচয়? ওই নুরানি শেকায়েমের লোক ডাক দিয়ে বলতেছে, ইমাম শাহরানি রে, ও ইমাম শাহরানি, যার হাদিস পড়ার জন্য তোমরা বেকার হয়ে গেছো, পাগল হয়ে গেছো, আমি নবী আর রওজায় থাকতে পারলাম না, রওজা থেকে তোমাদেরকে বুখারী শরীফ পড়াইবার জন্য এই মিশরের মসজিদে হাজির নাজির হয়ে গেছি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরা, ওই ইমাম শাহরানি বলতেছে, আল্লাহ পাকের 3000 গুণবাচক নাম আমার নবীকে বানাইয়া দিছে। এই 3000 নাম অতিক্রম করে, পর্দা অতিক্রম করে, 70,000 নূরের পর্দা অতিক্রম করে আমার আল্লাহ নবীজি এবার আল্লাহ পাকের মেরাজে গিয়ে উপস্থিত হয়ে গেছে। নবী আমার জুতার মধ্যে হাত দিলেন, ফিতা খুলবে। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু, ও বন্ধু, আপনি জুতার মধ্যে হাত দিয়েছেন কেন? মাবুদ, আমি জুতা খুলতেছি, আপনার আরশে মহল্লা বড় পবিত্র, জুতা খুলে আমি আসবো। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব গো, ও বন্ধু, আপনি কি আপনাকে মুসা নবীর মতো মনে করেছেন? বন্ধু, আপনার জুতার ধুলা পাইবার জন্যই আমি আল্লাহর আরশে মহল্লা অপেক্ষা করতেছে। আসেন, আপনি জুতা পরিধান করে আসেন, আমার নবী আসতেছে। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু গো, আমি আপনাকে দাওয়াত দিয়ে এনেছি। জামাই যখন শ্বশুর বাড়িতে যায় কিছু না কিছু লইয়া যায়, কথা কোন ঠিক না বেঠি? খালি হাতে যায়েন না, শালির গালাগানি শুনেন না, বোর কনি খায়েন না, কিছু না কিছু লইয়া যায়েন, জাননি? আর যদি খালি হাতে যান উপায় আছে? আল্লাহ কয়, বন্ধু, আপনি কি আমার জন্য কিছু এনেছেন? আমার নবী কয়, মাবুদ, এসেছি তো এসেছি, খালি হাতে আসি নাই। ইয়া রাসূলুল্লাহ বলেন। নবী বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমি আমার উম্মতের আমার সমস্ত জবানি বদনি ইবাদত, গুনাহগার উম্মতের গুনাহ সবকিছু গাঁটুরি বাইন্দায় আপনি আল্লাহর জন্য হাদিয়া নিয়ে এসেছি। আল্লাহ তো নবীর পাগল। কয়, বন্ধু, আপনি যেটাই দেন আমি খুশি। আলহামদুলিল্লাহ কোন? ভালো জিনিস আনলেও খুশি, খারাপ আনলেও খুশি, কারণ আমি নিজেই তো আপনার জন্য পাগল। আল্লাহ কয়, বন্ধু গো বন্ধু, আপনি সালাম দেওয়ার আগে আমি আল্লাহ আপনাকে সালাম দিয়া দিচ্ছি। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
তাশাহুদের মধ্যে আমরা সালাম দেই কি দেই না? কথা বলেন, দেই কি দেই না? নামাজের ভিতরে তোমায় সালামি দিতে হয়, বলেন নামাজের ভিতরে তোমায় সালামি দিতে হয়। তোমায় সালাম না করিলে নামাজ বাতিল হয়, বলেন না? তোমায় সালাম না করিলে নামাজ। আমি কি বলিব তোমার শানে, কি বলিব তোমার শানে ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তোমার সূরাত ইবলিস শয়তান ধরতে পারে না। আল্লাহু আকবার বলেন না? তোমার সূরাত ইবলিস শয়তান ধরতে পারে না, অন্য কারো সূরা ধরতে কষ্ট লাগে না। আল্লাহু আকবার। নবী তোমার যে কে উচ্চ মুকামে, তোমার যে কে উচ্চ মুকাম ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বা কি বলো না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কই তো সুযোগ দেয়, আমার আহলে বায়াতকে সালামের মধ্যে আমি হাজির করব। সুবহানাল্লাহ বলেন, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নায়েব শাহজালাল, শাহপরান, গাউসে পাক, খাজা গরিবে নামাজ, গেসুদারস কেল্লা শাহ, শাহরাস্তি বগদাদি, হযরত মিরান শাহ, যত আউলিয়া কেরাম আছি আমি নবী তাদেরকে আজকে আরশে মহল্লায় হাজির করব। আমার নবী এবার আল্লাহর সালামের জবাব দিয়ে দিলেন, ওয়া আলাইকুম আসসালাম, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে আমরা মিলাদে কিয়ামে মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম বলি কি বলি না? সবসে আলা ও আলা হামারা নবী, বলেন বলেন, সবসে বালা ও আলা হামা आसमानो ही पर सब नबी रह गए, आसमानो ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, सबसे आला वो आला हमारा नबी। চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহকে বন্ধু কাছে আসেন, আসলেন, আরেকটু আসেন, আসলেন, ভালো লাগে না আরেকটু কাছে আসেন, কোলাকুলি না করলে মজা নাই। কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুর সাথে বন্ধুর সাক্ষাৎ মিলন না হইলে ভালো লাগে না। সূরা নজমের মধ্যে দেখলাম রে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা, একটা ধনুকের মধ্যে তীরটা লাগাইয়া টান দিলে এটার গোড়াটা যেমন নিকটে হইয়া যায়, আমার আল্লাহ আমার নবীর এত নিকটে এসেছে। তাফসীরের মধ্যে দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুর সাথে আলিঙ্গন করেছে। আমার নবী নুরানি চোখ দিয়ে দেখেছে। মিশকাত শরীফ 69 পৃষ্ঠা, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। সরসর বলেন না সুবহানাল্লাহ। নবী বলে আমার নুরানি চক্ষু মুবারক দিয়ে আমি নুরানি নজরে আল্লাহকে দেখেছি। মার রাআনি ফাকাদ রাআল হক, যারা আমি নবীকে দেখবে তারা আল্লাহ দেখার স্বাদ পেয়ে যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।